বছরের জন্য তোমরা অবভিয়াসলি আমার ভিশন বোর্ড তো দেখেইছো, আমি আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের বছর যেটা আমি শিখেছিলাম সেটা হচ্ছিল টু হ্যাভ আ ডিসিপ্লিন লাইফ, ওইসব নিয়ে মানে হয় না, একটু পড়ছিলাম, একটু ভিডিও দেখছিলাম, আর এই বছর সেটাই ইমপ্লিমেন্ট করবো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। খুব ঠান্ডা কিন্তু পড়েছে এবার কলকাতায়। প্রথমে তো ভাবছিলাম ঠান্ডাই পড়বে না, বাট এই লাস্ট কয়েকদিন ধরে উফ কি ঠান্ডা পড়েছে। আমি আমার যত শীতে যা প্যান্ট আছে সব বার করে নিয়েছি। যাই হোক, আমি চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এন্ড হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। বাই দ্য ওয়ে, এইটা আমি অনেক বছর আগে, অনেক বছর না 2 বছর আগে দিল্লি থেকে কিনেছিলাম। তোমরা আই থিঙ্ক ওই ট্রিপটা দেখিয়েছিলে যেখানে মা আর আমি গেছিলাম দিল্লিতে। ইট ওয়াজ আ ওয়ার্ক ট্রিপ, বাট খুব মজাও হয়েছিল। অ্যান্ড তারপরে আমরা গেছিলাম পূজা মাসির বাড়িতে। পূজা মাসির সোসাইটির নিচে একটা স্টোর ছিল, সেখান থেকে এটা কেনা হয়েছিল। এরকম আমার কাছে কয়েকটা আরও আছে যেগুলো আমি এসপ্ল্যানেড মার্কেট থেকেও কিনেছি, বাট এটার কোয়ালিটি অ্যাকচুয়ালি খুবই ভালো। মা বলছিল যে তোকে তো আমি এরকম একটা কিনে দিয়েছিলাম, আমি কিছুতেই মনে করতে পারছিলাম না কোনটা মা কোনটা। তারপর বলছে না আছে একটা, তুই খোঁজ। তারপর দেখি এই খাটের নিচেই গোছানো ছিল, তারপর এটা বার করে পরে নিয়েছি। যাই হোক, এখন ঘর বাড়ি পরিষ্কার করে নিই। এই দেখো, সকাল সকাল আমার হাজবেন্ড আমার সাথে ঝগড়া করছে। কেন ঝগড়া করছে? কারণ একটা লঙ্কা গাছ আনবি। আর কি গাছ আনবি? ডালিয়া ফুল। আর কি আনবি? গাঁদা ফুল তো না করছিস, ঠিক আছে, গাঁদা ফুলটা আমি ছেড়ে দিলাম। তারপরে এখানে জায়গাটা কোথায় এত কিছু রাখার? একটা লঙ্কা গাছ, ছোট লঙ্কা গাছ করে এত কিছু। ঠিক আছে, লঙ্কা গাছ নিয়ে আবার ডালিয়া ফুল, গাঁদা ফুল, এত কত ভালো ভালো বড় বড় ফুল হয়ে গেছে, ঠাকুরকে দেবো। ওই ফুলগুলো ঠাকুরকে দেয় না লোক, ওইগুলো মানে এমনি জাস্ট গাছে দেয় না ডালিয়া ফুল। যাই না, ঠিক আছে, যেটা ঠিক মনে করি সেটা তুমি করো। ওকে, নিয়ে আসি। হ্যাঁ যাও। 2026 এসেই গেছে, অ্যান্ড প্রথম 2 থেকে 4 দিন না আমরা কিরকম একটা না ঘরে থাকি, যে মানে কখন ওই বছরটা শেষ হলো আর কখন এই বছরটা স্টার্ট হলো, এটাই আমরা বুঝতে পারি না। প্লাস হয় না যে প্রথম মানে মানে না হলে বছরের শেষে বা বছরের প্রথমে আমরা এত ঘুরি, সবার সাথে মিট করি, তো আমরা ওই ডিসিপ্লিনে আসতে পারি না বা ওই রুটিনটাকে ফলো করতে পারি না। আজকে হচ্ছিল সানডে অ্যান্ড কালকে মানডে, তো কালকে থেকে একদম প্রপার ডিসিপ্লিন করে আবার লাইফটাকে চালু করতে হবে। এত যদি এরকমভাবে চলি তাহলে হবে না। এই বছরের জন্য তোমরা অবভিয়াসলি আমার ভিশন বোর্ড তো দেখেইছো, আমি আগের দিনই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আগের বছর যেটা আমি শিখেছিলাম সেটা হচ্ছিল টু হ্যাভ আ ডিসিপ্লিন লাইফ, ওইসব নিয়ে মানে হয় না, একটু পড়ছিলাম, একটু ভিডিও দেখছিলাম, আর এই বছর সেটাই ইমপ্লিমেন্ট করবো। 3টে জিনিস যেটা আমি দেখেছি যেটার উপরে ফোকাস করে লাইফ চালানো উচিত, আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে হেলথ, ওয়েলথ আর রিলেশনশিপ। 3টে জিনিস, হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, আর মাঝখানে হচ্ছে হলো স্পিরিচুয়ালিটি। তো এইভাবে কেউ যদি নিজের লাইফ ডিজাইন করতে পারে তাহলে নাকি লাইফটা ভালো চলে। এবার ফর হেলথ আমি এবছর ঠিক করছি। আগের বছর না কি হচ্ছিল, বারবার আমি ভাবছিলাম যে আমি ওয়েট লুজ করবো, তো 15 দিন করতাম, 15 দিন খুব ডায়েট করতাম, অ্যান্ড তারপরে যেই দেখতাম 1 কেজি কমে গেছে তারপরে একটু বেশি খেয়ে নিতাম, এরমভাবে উলট পালট চলছিল। তো এই বছর ফর হেলথ আমি ডিসাইড করেছি, ম্যাঙ্গো ডাকছে আমাকে, কেন আমি দরজাটা দিয়েছি বলে। যাই হোক, ফর হেলথ আমি ডিসাইড করেছি যে আমি কোনো ওয়েট লুজ করার টার্গেট বা এইটা চাই বা ওইটা চাই এরকম কোনো টার্গেট আমি এই বছরের জন্য সেট করব না। যেটা আমি সেট করব সেটা হচ্ছে আমি ক্লিন খাবার খাবো, বাড়ির খাবার খাবো। হ্যাঁ, অবভিয়াসলি 10 দিনে কি 15 দিনে একদিন তো বাইরের খাবারও হবে, বাট এভরিডে বেসিসে আমি বাইরের খাবার বা কোনো টাইপের চিনি জাতীয় জিনিস খাবো না। যেরকম আগের বছর আমি খুব কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিতাম, আর আমার ওটা একটা বাজে হ্যাবিটও আছে। তো এই বছর আমি ঠিক করেছি যে ক্লিন খাবার, বাড়ির খাবার খাবো। একটা টাইম বানিয়ে নেবো যে এই টাইমে ব্রেকফাস্ট, এই টাইমে লাঞ্চ, এই টাইমে ডিনার, এইভাবে খাবো। 8:30 থেকে 9টার মধ্যে খেয়ে নেবো। প্রত্যেক দিন 7 থেকে 8 ঘন্টা করে ঘুমাবো। আর এভরিডে আমি চেষ্টা করবো আইদার আমি ওয়াকে যাব বা আমি বাড়িতে স্ট্রেচিং করবো, অ্যান্ড দ্যাট ইজ ইট। সিম্পল রাখবো। খুব বেশি যদি আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিই না যে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা অ্যাচিভ হচ্ছে না, ওটা অ্যাচিভ হচ্ছে না, তাহলে 10-15 দিনের মধ্যে আমি আমার মোটিভেশন হারিয়ে ফেলবো। অ্যান্ড তারপর মনে হবে যে না, আমার তো কিছু হচ্ছেই না, ওয়েট লুজ হচ্ছে না, তারপর আমি কোনো হ্যাবিট বিল্ডই করতে পারবো না। তো এই বছর একদম সিম্পল, ক্লিন ইটিং, স্ট্রেচিং, আর কি, আর হ্যাঁ, কোক ফোক না খাওয়া, ওটা আমার লাইফের বিগেস্ট রেজলিউশন। কি আমি বাড়িতে থামস আপ বা ওরকম টাইপের সোডা জাতীয় জিনিস খাবো না। আমার এইটাই একটা বাজে হ্যাবিট আছে, তো ওটা আমি এই বছর করবো না। শুধু যদি আমি বাইরে যাই, কোনো রেস্টুরেন্টে গেলাম, তখন হয়তো আমি এরকম কোল্ড ড্রিঙ্কস টাইপের জিনিস খাবো। অনেকগুলো জামা প্যান্ট জমে গেছে, তো ভেবেছিলাম যে আজকে যেহেতু বাড়িতে আছি জামা প্যান্টগুলো ধুয়ে মেলে দেবো। বাট আজকে ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি।
দেখে নাও কিরকম মেঘলা একটা ওয়েদার হয়ে আছে, কোনো রকম রোদ্দুর আজকে নেই। তো যদি আমি জামা প্যান্ট ধুই কোনোভাবে সেগুলো শোকাবেও না। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, এই জায়গাটা দেখো পুরোপুরিভাবে ক্লিন হয়ে গেছে। এবার এখানে কোনো পার্ক করবে কি গাছপালা লাগাবে কি করবে উই হ্যাভ নো আইডিয়া, বাট হ্যাঁ ক্লিনিং এই জায়গাটায় পুরোপুরিভাবে করে দিয়েছে। যারা কিনা আগের থেকে ব্লগ দেখো জানবে যে এখানে কি ছিল। আর এই বিল্ডিংটা না মানে উদ্বোধন তো হয়ে গেছিলো, বাট এখন অবধি কোনো লোক আসেনি। আই থিঙ্ক আরও 6 মাস কি 1 বছরের মধ্যে হয়তো লোকেরা আসবে। তো হ্যাঁ আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বাট জামা প্যান্ট ধোয়ার জন্য একদমই ঠিক না। গিয়ে দেখি ম্যাঙ্গো কি করছে, কুকুক কুকুক তো বাবা এখানে বসে আছো তুমি? মাম্মা তো একটা ভিডিও বানাচ্ছিল সোনামুনি, মাম্মা কি ভিডিও বানাবে না বাবা? রাগ করেছে কেন ওকে ঘরে নেওয়া হয়নি। ঘরে তোকে এই কারণেই নিয়ে নি কারণ তুই ট্রাইপডটা ফেলে দিস তাই জন্যে, বুঝেছো মানুচু? ও মানুচু রঘু রঘু করেছো ছোট্ট পুচু, ছোট্ট পুচু। চলো আমরা এখন প্যাকিং করবো, তুমি তো কো ফাউন্ডার না, তুমি আমাকে হেল্প করবে প্যাকিং করতে। হ্যাঁ চলো চলো লুস গো, আসো। আসছে প্যাকিং করতে, আয় কাবি কাবু আসো। ভাবছি কি ওকে মনে আটকে দেবো, আটকাবো না, আয়। এইদিকে এসে দেখছি অমিত অলরেডি এইখানটা ভালো করে পরিষ্কার করছে। বাহ কি হয়েছে আজকে তোর? সানডে বলে? আমি এভরি উইক করি না। হ্যাঁ তাই তো বলছি সানডে বলে। আজকে সকাল থেকেই যে কিরকম একটা ভুতুরে ওয়েদার হয়ে আছে না কি বলবো, মানে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে দিনের বেলা। মানে শীত পড়ুক, শীত পড়লে ভালোও লাগে, কিন্তু একটু মেঘলা না থেকে যদি একটু রোদ্দুর ওঠে সেটাও খুব ভালো লাগে। বাট না আজকে ওয়েদারটা একটুখানি আজবই। এরকম ওয়েদারে শুধু মনে হয় যে আরামসে ঘুমাই বা একটা গল্প বই পড়ি বা কোনো ভালো মুভি দেখি। এনিওয়েজ আমি এখন যাই, গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন আমি এইটা পরেছি। এটা আমাকে পশ প্যালেট ফ্যামিলি মেম্বারের একজন গিফট করেছে, বিদিশার হাতে পাঠিয়েছিল। আমি এইমাত্র বিদিশাকে মেসেজ করলাম যে তুমি একটুখানি নামটা আমার সাথে শেয়ার করো, ফোন করতাম ওকে অ্যাকচুয়ালি, বাট বিদিশা কাজে গেছে তো আমি ওর সাথে কথা বলতে পারলাম না। খুবই কিউট, আই থিঙ্ক ও সেলারও, মানে ও এরকম টাইপের জিনিস বিক্রিও করে যতটা আমি জানতে পেরেছিলাম সেদিন বিদিশার সাথে কথা বলে। আই এম নট ভেরি শিওর, বিদিশা ফোন ধরলেই জানতে পারবো, বাট আমি ওর নাম ডিটেলস সব কিছু স্ক্রিনে দিয়ে দেবো। কেমন লাগছে আমি যেটা পরে? কিউট লাগছে। হ্যাঁ একটু বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে কি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে রাখলে যেরকম লাগে সেরকম ফিল হচ্ছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস গিফট, খুব পছন্দ হয়েছে আমার। অমিত ভিডিওটা তুলেছে, এবার আমি মানে ভিডিওটা তোলা হয়ে যাওয়ার পর আমি চেক করি যে সব কিছু ঠিক হলো তো। তারপর আমি এখন দেখছি যে এইটুকু তুলেছে, তাহলে লোকে জানবে কি করে যেটা একটা সেট? এই তো দেখিয়ে দিলাম। মা হলে এরকম তুলে দেবো ওকে। ভালো লাগছে, খুব কিউট লাগে ওয়েদার। এখন আমাদের নিউটাউন রাজারহাটে এখন রাত্রিবেলা 10 ডিগ্রিস আর সকালবেলা 12 ডিগ্রিস চলছে। আজকে সারাক্ষণ ওরকমই ওয়েদার হয়ে আছে। আমি একটু আগেও বলছিলাম যে আজকে রোদ্দুর ওঠেনি, একদম ঠান্ডা মেঘলা ওয়েদার হয়ে আছে। যেরকম তোমাদেরকে বললাম যে প্যাকিং শুরু করব, সবকটা অর্ডার এসে গেছে। আজকে অ্যারাউন্ড 27 থেকে 28টা মতন প্যাকিং করতে হবে। আর এইটা হচ্ছিল আমাদের বড় পিসটা, যেখান থেকে আমি প্লাস্টিকটা বার করি বা বাবের একটা বার করি, সেটা দেখে ম্যাঙ্গো বাউ 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 করতেই থাকে। এই শুরু হচ্ছে দেখবে, হ্যাঁ ম্যাঙ্গো না আমারও না, ও এই আওয়াজটা একদম পছন্দ করে না। কি হয়েছে ম্যাঙ্গো? খুব ভয় পেয়ে যায়। এইভাবে তুই হবে কো-ফাউন্ডার। Wish that I could stay in this moment forever, so I can hold you in my arms. I will carry you on my shoulders as long as I'm able. Scare the monsters under your bed. Deep in the abiding, liking for you is all I need. Until my heart gives in, I will do everything I can for you. এখন আমি
ফাইনালি এখানে প্যাকিং করছি। পেছনে ম্যাঙ্গো বসে আছে, জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কিনা। ও তুমি দেখা দিতে আসছো? দেখা দিতে হবে না বাবা, তুমি এমনি বসো। তো হ্যাঁ, ম্যাঙ্গো আসে, আমাকে হেল্প তো করে না, হেল্পের যেটা অপোজিট হয় সেটা ও আমাকে করে দিয়ে চলে যায়। হ্যাঁ, বাই দ্য ওয়ে সবাইকে থ্যাংক ইউ কে তোমরা সবাই বিপসার থেকে শপিং করছো, ভরে ভরে শপিং করছো। একটা জিনিস দেখলে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে কেউ যদি বিপসা থেকে একটা পারফিউম নেয় না, দেখছি যে তারা আবার এসে আর একটা পারফিউম নিচ্ছে বা আরও দুটো পারফিউম নিচ্ছে ট্রাই করার জন্যে। এখন অবধি যে তোমরা পারফিউম না নিয়ে থাকো বিপসা থেকে, তাড়াতাড়ি করে নিয়ে নাও। এখন দুটো অফার চলছে, এক তো তোমরা 1299-এরটা 999-এ পাচ্ছ, প্লাস ফ্রি ডেলিভারি কস্টও আছে। তো দেরি না করে তাড়াতাড়ি তোমরা অর্ডার করতে পারো, আর আশা করছি তোমাদের ভালোই লাগবে। এতদিন তো যারা যারা নিয়েছে সবারই ফ্রেগনেন্সটা খুব ভালো লেগেছে, অ্যান্ড ট্রাস্ট মি অন দিস, যখন আমি এটা বলছি খুবই লাক্সুরিয়াস একটা ফ্রেগনেন্স। যখন তোমরা ইউজ করে বাইরে যাবে না, সবাই জিজ্ঞেস করবে যে কী পারফিউম লাগিয়েছিস, খুব সুন্দর একটা স্মেল আসছে। তো এটার গ্যারেন্টি আমি নিচ্ছি, কারণ যতজনই ইউজ করেছে সবাই আমাকে সেম ফিডব্যাকই দিয়েছে, যে জিজ্ঞেস করছে বন্ধুরা যে কী পারফিউম লাগিয়েছিস। তো তোমরাও ডেফিনেটলি কিন্তু পারচেস করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, পিন কমেন্টেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখন তাড়াতাড়ি করে সব প্যাকিংগুলো করে নিই। আজকে দুপুরবেলা একটুখানি শুয়ে নিয়েছিলাম, কারণ আজকে ওয়েদারটাই এমন ছিল না, একটুখানি ঘুম ঘুম পাচ্ছিলো, তো ভালো করে একটুখানি ঘুম দিয়ে নিয়েছি। এখন আমি মানে ইউটিউবটা জাস্ট অন করলাম অ্যান্ড দেখলাম এই ভিডিওটা এসছে। তার আগে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিই, তারপর তোমাদের বলছি। ওকে, তো এইটা হচ্ছে হলো ভিডিওটা, এটা হচ্ছে হলো সেজেলের ওয়েডিং ভিডিও। এরকম পোস্ট করেছি, আমি অলরেডি এটা দেখে নিয়েছি, আরেকবার চাললাম তোমাদের জন্যে। তো এবার তোমাদের বলছি কি ব্যাপার না ব্যাপার। এই ভিডিওটা দেখে এত ভালো লাগলো তোমাদেরকে, মানে কি বলবো। সেজেলকে আমি ফলো করছি কত বছর আগের থেকে আমার নিজেরও মনে নেই, বাট সেজেলের ভিডিও দেখে, মানে ইউটিউব ভিডিও দেখেই আমি আমার ইউটিউব চ্যানেল বানাই, রিয়াঙ্কা সরকার চ্যানেলটা আমি ওকে দেখে ইন্সপায়ার্ড হয়ে বানাই। আর তখন আরেকটা মেয়ে ছিল যার নাম হচ্ছে দি বহগাল, কৃতিকা খুরানা, ও ব্লগ লিখতো, তো ওকে দেখে আমি ব্লগ লেখাও শুরু করি। তখন মানে ধরে রাখো আমি 2016-এ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা স্টার্ট করি, ব্লগ লেখা স্টার্ট করি। আর 2016-এ না, মানে ব্লগ লেখা বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা ওয়াজ নট সো কুল। এখন যেরকম সবাই পোস্ট করে অ্যান্ড পিপল কল দেমসেলফ ইনফ্লুয়েন্সার বা ব্লগার বা কন্টেন্ট ক্রিয়েটার, তখন এইসব টার্মসই ছিল না। তখনকার দিনে মানে লুকিয়ে লুকিয়ে পোস্ট করো, অ্যান্ড কেউ যদি দেখে না কী করছিস, কেন করছিস, এরকমও ব্যাপার ছিল। তো ওকে দেখে ফার্স্ট আমি আমার ইউটিউব চ্যানেল খুলি, অ্যান্ড আজকে এখন দেখছি ওর বিয়ে হচ্ছে, অ্যান্ড হয় না যে আগে অনেক মানে ওর ছোটোবেলা থেকে ভিডিও দেখতাম, তো সেইগুলো মানে মনে পড়ে যাচ্ছে। খুব ভালো লাগলো আজকে এই ভিডিওটা দেখে। আর 2016-এ আমি কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করি, তো 2026-এ আমার 10 বছর কমপ্লিট হবে। মেতে আমি স্টার্ট করেছিলাম ব্লগ লেখা অ্যান্ড ইনস্টাগ্রামে পোস্ট করা, তো মে মাস আসলে আমার 10 ইয়ার্স কমপ্লিট হয়ে যাবে। 10 বছর ধরে আমি ভিডিওস বানাচ্ছি, ইনস্টাগ্রামে কন্টেন্ট দিচ্ছি, ব্লগ লিখতাম। আমার ব্লগের নাম ছিল আ মিস্টিরিয়াস গার্ল, যেটা এখন আর নেই, কারণ পরে আমি সেটা কন্টিনিউ করিনি। তো হ্যাঁ, 10 বছর হয়ে গেছে যে আমি এই লাইনেই আছি আর এই কাজটাই কন্টিনিউয়াসলি করে যাচ্ছি। অমিত, বাও, লুকিং সো নাইস। হ্যাঁ, খুব ভালো লাগছে এই পোস্টটা। বলছি এই মেয়েটা কে জানিস? কে বলতো? হ্যাঁ, সেটা আমি এইমাত্র বলছিলাম যে আমি ছোটোবেলা না, মানে 10 বছর আগের থেকে প্রায় আমি ওকে দেখছি। আজকে ওর বিয়ের ভিডিও দিয়েছে, সেটাই দেখছিলাম। তো মনে আছে সত্যি তোর কথা? কত দেখতাম তখন ওই টাইমে আমি। ওয়াকে যাবি প্লিজ? হ্যাঁ চল না প্লিজ, প্লিজ চল না, আমি অনেক কথা বসে আছি তোর জন্য, প্লিজ প্লিজ। ম্যাঙ্গো বসে আছে, ম্যাঙ্গো ইউ ওয়ান্ট গো ফর আ ওয়াক? দেখ কি সুন্দর হ্যাপি হয়ে গেছে। ম্যাঙ্গো ইউ ওয়ান্ট গো ফর আ ওয়াক? লেটস গো ফর আ ওয়াক, লেটস গো বাবা, চল যাবে, চল। মা থেকে টুপিটা দে আমাকে, আর চল, গিভ মি দ্য টুপি।
আমি না অনেক চেষ্টা করি ম্যাঙ্গোকে নিয়ে ওয়াক করার, বাট আনফর্চুনেটলি সেটা হয় না। ছোটোবেলার থেকে অমিত ওর সাথে ট্রেনিংটা করেছিল, আমি ভেবেছিলাম যে ম্যাঙ্গো তো ছোটোই আছে, ও আমার কথা শুনে তো কোনো রকম প্রবলেম হবে না, বাট বড় হতে হতে এত টানে না। আমি এক দুবার অনেকবারই ট্রাই করেছি, বাট এত জোরে টানে যে হাত ফাত পুরো মুচকে দিয়ে চলে যায় ও। আমরা হাঁটতে হাঁটতে পুরো একটা রাউন্ড বেরিয়ে আসলাম সোসাইটির, অনেকটাই বেশ ভেতরে জায়গা আছে। তো ভালোভাবে আমাদের নাইট ওয়াক করা হয়ে গেছে, এখন উপরে যাই। এখানে অলরেডি অমিত আর ম্যাঙ্গো পৌঁছে গেছে, এখানে এসে ওয়েট করছে আমার জন্য। আমার ফোনটা যে মাঝে মাঝে কী হয় কে জানে, এবার ফোকাস নিয়েছে। এখানে এসে ওয়েট করছে ওরা। তোরা কি ওয়েট করছিস? চলো লেটস গো। অমিত আর ম্যাঙ্গো যে স্পিডে চলে, সেই স্পিডের সাথে ক্যাচ আপ করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট, বুঝছিস অমিত? তোরা শু শু করে দৌড়াস। ম্যাঙ্গো দৌড়ায় না ওরকমভাবে। হ্যাঁ, Where have you been all my life? Lonely nights. ম্যাঙ্গোকে ক্লিন করা হয়ে গেছে, এখন দেখো লাফাচ্ছে। কি করছে বলতো? মানে কোলে নাও আমাকে বলে লাফাচ্ছে। আর এটাতে খেলবেও না, লিভ। একটা আজব মানে ওর গেম খেলতে হয়। আমরা ওয়াক থেকে চলে এসেছি, আসতে না আসতে অমিত কিচেনে এসে গেছে। কেন অমিত? হেলদি ইটিং। হেলদি ইটিং। আমরা এই বছর মোটো নিয়েছি যে আমরা ঘরের খাবার খাবো, ক্লিন ইটিং, আর প্রতিদিন হাঁটতে যাবো। আজকে সকালে বলছি নিয়েছি যে আমরা আর মোটো হব না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা মোটো নিয়েছি যে আর আমরা ওয়েট গেইন করবো না। এখন অমিত চিকেন স্যুপ বানাচ্ছে। ওরা চিকেন কি বানাচ্ছিস? চিকেন স্টু বানাচ্ছে নিজের জন্য, আর আমি খাবো ডাল ভাত। আর যদি আমার ইচ্ছা হয় তাহলে একটা ডিম সিদ্ধ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। You were always there at the same damn bar. Just never looked your way. And I've seen every ocean, but I've never seen the color. অ্যান্ড দ্যাট ইজ ইট গাইস, আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দিন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। ডিস্টার্ব করছো মা? এখন বাজে রাত্রির 12টা। দেখো কিভাবে ম্যাঙ্গো রাত্রিবেলা ঘুমায়। মাঝখানে এতটা জায়গা, কিন্তু সে ওখানে শোবে না। ও নাহলে অমিতের কোলে গিয়ে শোবে, নাহলে আমার কোলে এসে শোবে। ঠিক আছে, ঠিক আছে। কি করে আমি ঘুমাই বল? এইভাবেই ঘুমাতে হবে। শ্বাস নিচ্ছে তো, দেখছিস? মানু মাঝখানে যে শো। ও ম্যাঙ্গো বলছে অমিতের কোলে গিয়ে শুয়েছে। শ্বাস নিচ্ছে দেখ।